নুইয়া গেছো দি তুমি দেই সারেন একটু দোতরা দিয়ে বসছো দি তুমি আমের কয় কলা। হুজুর ও তো আমরা কলা কইছে। আচ্ছা এটা কি দেখো তো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কি নিয়ে আসছে তোমাদের সামনে দেখছো? এই কেটে কেটে দেখছো? এই দাঁড়াও, এই তোমরা খালি মিছা কথা ককা জিগালি কই দেখছি মানে কি আতায়া দেখছে আর কি। এই যে ধরে দাও কি নিয়ে আসছে, দাঁড়াও। রাকিব এই পুরোটা খাইতে হবে, পুরোটা। হ্যাঁ পুরোটা খাইতে হবে, পারবা? পারবা নি? হ্যাঁ কি নুইয়া গেছো দি তুমি দেই সারেন একটু দোতরা দিয়ে বসছো দি তুমি। এই কাউসার, এই না ভাই তোমার এক ঠোক দিয়া দিলাম, ধরো। তা তোমরা কি খুশি হয়েছো? যাদের ভিডিও আপনারা অনেকেই দেখছিলেন, হুজুর এরা তো ভাইরাল হয়ে গেছে বুঝছেন। সবাই এদের জন্য যে পরিমাণ দোয়া করতেছে, সবাই শুধু বলে কি খাবে একটু জিজ্ঞেস করেন। মাশাআল্লাহ। আমি এটা পাঠাই দিই, আমি কিনে দিই, হুজুরের নাম্বার দেন। স্যার কি খাবা বলো তো? কি খাবা? আম। আমও আনছি। আরে আমও তো নিয়ে আসছি, তাহলে আর কি খাবা? কাঁঠালও খাবা? তারপরে আর কি? এই কয়দিন আগে না কইছি ইলিশ মাছ খাবে, ইলিশ মাছ। পরে যখন আমি আবার আসবো তখন কি নিয়ে আসবো? ইলিশ মাছ। আচ্ছা ভাই, আলহামদুলিল্লাহ আপনি তো অনেক কিছু নিয়ে আসছেন, শুকরিয়া। তবে আমাদের এই খাবারের পাশাপাশি আরো আনুষঙ্গিক অনেক কিছু লাগে, যেটা আসলে আমরা বলতে পারি না। মানুষের মৌলিক চাহিদার মধ্যে অন্ন, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা। বাসস্থানটা খুব প্রয়োজন। আমাদের একটা বিল্ডিং এর নির্মাণ কাজ চলতেছে, আপনি দেখতেছেন একটা আমাদের টিন সেট। তো বৃষ্টি হইলে পানি পড়ে আর বাচ্চাদের জায়গা হয় না, একটা নিজস্ব ভবনের কাজ চলতেছে। এই কাজটা এখন বন্ধই প্রায়, কারণ প্রচুর পরিমাণে খরচ হয়, এখানে নির্মাণ সামগ্রী লাগে, ইট, সিমেন্ট, বালু, রড। তো এইটা দিয়ে যদি আমাদেরকে কেউ একটু সহযোগিতা করে, এটা ওদের স্থায়ী একটা সমাধান। খাবার আগেও একটা বাসস্থান দরকার, কারণ আপনি বসতে না পারলে কোথায় বসে খাইবেন? হয়তো আপনার দাঁড়াইতে হবে, নাইলে বসতে হবে। হ্যাঁ, আপনাদের যে নির্মাণ কাজ চলতেছে ওইখানে কিছু সহযোগিতা করলে আরো বেশি ভালো হয়। এইটা সহযোগিতা খুবই দরকার, খুব। আচ্ছা, তোমাদের হুজুর যেটা বললো, তোমরা যদি চাও তাহলে কিন্তু সম্ভব। তোমরা কি সবাই চাচ্ছ যে তোমাদের এই নতুন বিল্ডিং এর জন্য সবাই টাকা পয়সা পাঠাবে? বাথরুম আছে কয়টা? 2টা। তো ভোরাত্রিরে যখন উঠে, এটা ওদের জন্য কষ্টকর, সিরিয়াল দিয়ে এতগুলো আচ্ছা। বাচ্চা। আমাদের আবাসিকে আছে প্রায় 157-58 জন টোটাল। 157-58 জি, জন। বোর্ডিং এ থাকে। দেখেন 157 থেকে 58 জন ছাত্র আছে, এই হুজুর মানুষ করে এবং বাচ্চাদের মতো মানুষ করে। আমি এখানে এই 4বার আসছি, এখন পর্যন্ত একবারও দেখিনি যে হুজুর একটা ছেলেকে যত্ন কম করতেছে। সবাইকে একদম নিজের ছেলে মেয়ের মতো আদর করেন হুজুর। এই জন্য আমার ভালো লাগে, আর আমার এই জন্য বারবার আসতে মন চায়। না, আপনিও শুধু আলহামদুলিল্লাহ আমি আসবো না, আমার কাছে তোমরা আবার কি চাইছো? তোমাদের জন্য কি নিয়ে আসবো? লাস্ট কবে খাইছো ইলিশ মাছ? বলতে পারো? বলতে পারতেছে না হুজুর? হ্যাঁ, বলতে তাহলে তো ইলিশ মাছ আসলে খাওয়ানো লাগে। আচ্ছা, আমার এই ভিডিওর মাধ্যমে যদি কোনো মানবিক ভাই এদেরকে ইলিশ মাছ খাওয়াতে চান, তাহলে অবশ্যই হুজুরের দেওয়া নাম্বার থাকবে। যদি আমার কোনো হেল্প লাগে তাও আমাকে জানাবেন, আমি আবারও ওইখানে আসবো। এতিম বাচ্চাদেরকে আমরা ইলিশ মাছ খাওয়াইতে পারি। ওদের একটা আবদার, অনেকদিন ইলিশ মাছ খাবে। তো তার আগেও ওদেরকে যে বাসস্থান আমরা ভালোভাবে দিতে পারি না, ওদের এই যে পড়ার বেঞ্চ নাই, তারপর ওদেরকে বেরেল যে বই, এগুলো এক এক সেট বইয়ের দাম অনেক। বেশিরভাগ মানুষের একটাই থাকে, হুজুর কি খাইতে চায়। এটা ঠিক আছে, এটা গুরুত্ব আছে, কিন্তু খাবার পাশাপাশি অনেক কিছুর চাহিদা থাকে। আমরা আস্তে আস্তে এটা পূরণ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ।